আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি, নদীর পাড়ে গিয়েছিলাম। বেশ অনেক দিন ধরে বাইরে যাব করে যাওয়া হয়নি। বাসায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এবার ওয়েদার খারাপ থাকে অনেক সময়, এই বৃষ্টি এই রোদ, এই কারণে যাওয়া হয়নি। তো আজ খুবই মন খারাপ ছিল, অবশেষে বেরিয়ে পড়লাম যে না, আজ বাইরে যেতেই হবে। এবং আমার রুমমেট প্রচুর জোর করতেছিল যে চলো বাইরে যাই। আর দেখো এখানে ভিউটা কত সুন্দর, এবং নদীর পাড়ে এখানে আসলেই একদম মন ভালো হয়ে যায়। আর আজ ওয়েদার খুবই ভালো ছিল, যেমন ভিউটা সুন্দর ছিল ঠিক তেমনই প্রচুর বাতাস ছিল। আর এখানে একটা জেটি আছে, এই জেটি এখানে এসে খাওয়া দাওয়া করা যায়, যার যা খাওয়ার ইচ্ছা এখানে খেতে পারবে। এখানে ঝালমুড়ি, চা, ফুচকা, চটপটি, লাচ্ছি, আরও কী কী যেন আছে। আর যদিও খাবারগুলো তেমন একটা সুস্বাদু না, যাই হোক এ বিষয়ে এখন কথা না বলি। আমি এখানে পরিবেশটা এনজয় করতেছিলাম, এবং দেখো চারপাশটা কত সুন্দর। আমি জানি না আমার মতো তোমাদের সবার হবে কি না এরকম। আমি না পানি দেখলেই কেমন যেন হয়ে যাই, বিশেষ করে নদীর পানি বা সাগরের পানি। আর সবচেয়ে বেশি পছন্দের জায়গা হচ্ছে আমার সাগর পাড়ে, সমুদ্রের পাড়ে বসে থাকার মজাই আলাদা। যাই হোক, নদীর ওপারে একটা সুন্দর স্টেডিয়াম, হয়তো আমি আসলে জানি না, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে অনেক সুন্দর। আর আমি নদীর ওপারে কখনো যাইনি। এই নদীটা হচ্ছে বিষখালী নদী, যে দেখো ক্যামেরায় কতটুকু বোঝাতে পারতেছি জানি না, কিন্তু দূর থেকে সুন্দর লাগে। আর এই তো, তোমরাও দেখো আমার সাথে সাথে, তোমরাও আজকের আকাশ, নদী এগুলো উপভোগ করো। আর এটা হচ্ছে আমাদের লঞ্চ ঘাট। একটা সময় এখান থেকে লঞ্চ চলাচল করতো, তবে এখন পদ্মা সেতু হওয়ার পর থেকে এখন আর তেমন একটা লঞ্চ চলাচল করে না, খুবই কম চলাচল করে। আমি জানি না ঠিক কবে কবে এখান থেকে লঞ্চ ছাড়ে, তবে মাঝে মধ্যে দেখি, যখন আসি তখন দেখি লঞ্চ আসে। আর এই ফুলটা কি নাম তা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো জানিও। তবে সম্ভবত এটা দাঁত মর্দন বা কিছু একটা এই টাইপের, ইংরেজিতে সম্ভবত ক্যান্ডি বুশ এরকম নাম। হ্যাঁ, তো এটা কি কাজ বা কি আমি আসলে জানতাম না, যদিও বাসায় এসে জেনেছি যে এটা নাকি বিভিন্ন মানুষের যে স্কিন ডিজিজ হয় সেক্ষেত্রে এই গাছের পাতা নাকি খুবই উপকারী। যাই হোক, ফুল এখানে নদীর পাড়ে এই গাছগুলো, এবং প্রচুর ফুল আছে, প্রচুর ফুল হয়ে আছে, দেখতে সুন্দর লাগে। তো আমি একটু যা হয় একটু ভিডিওগ্রাফি করে নিলাম, ফটোগ্রাফি করে নিলাম ফুল নিয়ে। আর আমি আসলে প্রফেশনাল ব্লগার না, আমার আসলে যখন ভালো লাগে তখন আমি টুকটাক একটু ভিডিও করি। অনেক সময় অনেক জিনিস ভিডিও করতেও মনে থাকে না আমার, এই তো এভাবে করেই চলে। তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করি এবং আপলোড করি। আর এই যে দেখো সবশেষে আমি এখানে চলে এসেছি যেটির ওখানে, এসে চটপটি নিয়েছিলাম, বাট চটপটির টেস্ট তেমন একটা ভালো ছিল না। জাস্ট সিদ্ধ করে ফুচকা এবং ডিম, ধনেপাতা এগুলো দিয়ে দিয়েছে, ব্যাস তাদের শেষ, আর কোনো মশলাই ছিল না। তো এটা তেমন একটা ভালো লাগেনি। আর এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি চলে যাব বাসায়। আল্লাহ হাফেজ।